হ্যালো প্রিয় বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে গল্পটা নিয়ে এসেছি এটাও একটু অন্য টাইপের গল্প। পুরো গল্পটা শোনো, আশা করা যায় তোমাদের গল্পটা ভালো লাগবে। তো আজকে যে গল্পটা, তার প্রেক্ষাপট তিনজন বন্ধুকে নিয়ে শুরু হচ্ছে। তিনজন বন্ধু, তোমরা যেরকম বন্ধু বান্ধবরা একসঙ্গে হলে যেরকম গল্প করো, খাও, ঠিক সেরকমভাবেই এই তিনজন বন্ধু এক জায়গায় জড়ো হয়েছে, একজনের বাড়িতে জড়ো হয়েছে। এবং যে তিনজন বন্ধুর মধ্যে দুজন এসছে তার বাড়িতে, সেই দুজনের আজকে কিন্তু প্রচণ্ড উত্তেজনা। কেন? যে বন্ধুটি তাদেরকে নেমন্তন্ন করেছে সেই বন্ধুটি এমন কিছু একটা জিনিস তৈরি করেছে যে সেই বন্ধুটি তাদেরকে দেখাবে। এবং কি জিনিস তৈরি করেছে সে কিন্তু এখনো পর্যন্ত সেই বন্ধুদের কাছে জানায়নি। তিনজন বন্ধু এক জায়গায় জড়ো হলো, গল্পগুজব হলো, খাওয়া দাওয়া হলো, যেমন হয় আর কি। এই খাওয়া দাওয়া শেষে যে বন্ধুটার বাড়িতে এই সমস্ত অ্যারেঞ্জমেন্ট, সে তার বাকি বন্ধুদের জানালো, আমি আজকে দারুণ একটা পারফিউম তৈরি করেছি। আর পারফিউম এই জিনিসটা সকলেরই কম বেশি আকর্ষণ আছে, আমার তো আছেই, তোমাদেরও আশা করা যায় আছে। বিভিন্ন সুগন্ধি আমরা সবাই কম বেশি ব্যবহার করি। তো এই বন্ধুদেরও এই পারফিউম প্রীতি প্রচণ্ড পরিমাণে ছিল। যে তৈরি করেছে তারও যেরকম ছিল, ঠিক সেরকমভাবে তার বাকি দুই বন্ধুরও প্রচণ্ড এই পারফিউম ভালো লাগতো। যাই হোক না কেন, এই যে পারফিউম তারা তার বন্ধু তৈরি করেছে, তাদের বন্ধু তৈরি করেছে, সেই বন্ধু কি পারফিউম তৈরি করেছে সে বন্ধু নিজেই জানে না। কারণ বন্ধু বলল কি, আমরা যেহেতু তিনজনে একসঙ্গে সব কিছু খাওয়া দাওয়া করছি বা করছি, আমার কিন্তু এটাও, এই যে পারফিউমের গন্ধটা আমি এখনো পর্যন্ত সেরকমভাবে শুঁকিনি, জাস্ট তৈরি করবার সময় একটু নাকে এসছে, এটুকুনি যা। কিন্তু এর থেকে বেশি কিন্তু আমরা জানি না, আমি জানি না যে পারফিউমটা কতটা সুন্দর। তো একসঙ্গে শুঁকবো, দেখে নেবো কীরকম হয়। খাওয়া দাওয়া করবার পর যখন বন্ধুরা এক কাঠা হয়েছে, এক জায়গায় হয়েছে, তখন প্রথম বন্ধুটি যার বাড়িতে এই জিনিসগুলো হচ্ছে, সেই পারফিউমের কন্টেনারের ঢাকনাটা খুলল এবং দারুণ সুন্দর একটা সুগন্ধ চারপাশ যেন একদম ভরে যাচ্ছে। এবং সব বন্ধুদের প্রচণ্ড ঘুম পাচ্ছে, এত সুন্দর গন্ধ। তার আস্তে আস্তে সেই গন্ধ শুকে ঘুমিয়ে পড়ল। ঘুম ভাঙলো অনেকক্ষণ পর, রীতিমতো গায়ে হাত পায়ে একটু ব্যথা যন্ত্রণা, তার সঙ্গে ঘুম ভাঙবার পর একটা নিদ্রালু বা এরকম টাইপের একটা পরিস্থিতি যেরকম তৈরি হয়, সেরকম নিদ্রালু একটা পরিবেশ তাদের মধ্যে রয়েছে। এবার প্রথম বন্ধু বলছে যে আমি একটা দারুণ পারফিউম তৈরি করেছিলাম, তোমরাও সুখে অজ্ঞান হয়ে গেলে, আমিও অজ্ঞান হয়ে গেলাম। কি অদ্ভুত পারফিউম তৈরি হয়েছে, এটা যদি আমি গায়ে মেখে বেরোই বা আমরা গায়ে মেখে বেরোই, তাহলে কিন্তু আমাদের সামনে যারা দাঁড়িয়ে থাকবে তারাও অজ্ঞান হয়ে যাবে। তো কী জিনিস তৈরি করে ফেলেছিল সেই বন্ধুটি? যে জিনিসটা তৈরি করেছিল সেটা যারা বিজ্ঞানের ছাত্রছাত্রী বা বিজ্ঞান পড়ছো তারা সবাই কম বেশি নাম শুনেছ, বা এমনি সবাই মোটামুটি এটার নাম সম্পর্কে ওয়াকিবহল আছো। সেটার নাম হচ্ছে ক্লোরোফর্ম, যেটা ফর্মুলা CH Cl3। তো যে বন্ধুটি এটি তৈরি করেছিল সে ছিল একজন কেমিস্ট। বিভিন্ন রকম জিনিস থেকে এক্সট্রাক্ট বের করে সুন্দর পারফিউম তৈরি করা তার ছিল শখ। একদিন সে এরকম করতে করতেই এমন একটা জিনিস তৈরি করে ফেলল, যেটা এতটা সুন্দর একটা গন্ধ, কিন্তু মানুষকে কিছুক্ষণের মধ্যে ঘুম পাড়িয়ে দিতে পারে। সেই জিনিসটা ক্লোরোফর্ম। একসময় বিজ্ঞানের একটা খুব অদ্ভুত আবিষ্কার হিসাবে এই ক্লোরোফর্ম আমাদের সভ্যতার মধ্যে এসেছিল। কারণ যেসব মানুষরা যখন তাদেরকে অপারেশন করা হতো, কোনো মানুষ আহত হলে, তখন সেই অপারেশন করবার সময় তাকে কিন্তু পুরোপুরি সেন্স থাকাকালীন অপারেশন করা হতো, প্রচণ্ড যন্ত্রণা হতো, কষ্ট হতো। সেই জায়গায় এই পারফিউম, যেটা ক্লোরোফর্ম আমরা বলছি, এটা আবিষ্কার হওয়ার পর তাদের রীতিমতো এই যন্ত্রণা অনেকটা লাঘব করা গেল। এবং যদিও এই ক্লোরোফর্মের প্রচুর সাইড এফেক্ট আছে, নার্ভাস সিস্টেমের ওপর প্রচণ্ড পরিমাণে এটা ক্রিয়া করে, ভমিটিং বা বমির জন্য দায়ী, এটা ছাড়াও মাথা ঝিমঝিম করা, হাতে পায়ে যন্ত্রণা, এগুলোর জন্য এটা দায়ী। কিন্তু তখনকার সময় আর কিছু করার ছিল না, এটাই তখন রীতিমতো রমরমিয়ে বিভিন্ন জায়গাতে, বিশেষত হসপিটালগুলোতে ব্যবহার করা শুরু হলো। এরকম আনচটকাভাবে পারফিউম আবিষ্কার করতে গিয়েই তৈরি হয়ে গেল ক্লোরোফর্ম। যদিও এখন ক্লোরোফর্ম কিন্তু আর ব্যবহার করা হয় না, কিছু খারাপ লোক খারাপ কাজেও এই ক্লোরোফর্মকে ব্যবহার করেছে। ক্লোরোফর্ম দিয়ে মানুষকে অজ্ঞান করে বা কোনো বাচ্চাদেরকে অজ্ঞান করে বিভিন্ন খারাপ কাজ করা হয়েছে, কিন্তু এখন আর সেটা ব্যবহার করা হয় না।
কিন্তু ক্লোরোফর্মের সত্যিই খুব সুন্দর সুগন্ধ একটা আছে, যদিও সেটা নার্ভাস সিস্টেমের ওপর প্রচণ্ড এফেক্ট ফেলে। তো এরকমভাবে আনচটকাভাবেই কিন্তু এই ক্লোরোফর্ম আবিষ্কার হয়ে গিয়েছিল। এখন ক্লোরোফর্ম ইউজ করা হয় মূলত বিভিন্ন জিনিসকে গলবার কাজে, একটা সলভেন্ট হিসাবে ব্যবহার করা হয়, দ্রাবক হিসাবে ব্যবহার করা হয়। এটা ছাড়াও ফ্রেয়ন তৈরি করতে, ফ্রেয়নের অন্যতম উপাদান হিসাবে এই ক্লোরোফর্ম থাকে। এটা ছাড়াও বিভিন্ন জৈব যৌগ বা অর্গ্যানিক মেটেরিয়াল সিনথেসিস করবার জন্য এই ক্লোরোফর্ম লাগে। তো কেমন লাগলো এই আবিষ্কারের গল্প? যদি তোমাদের এই গল্পগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওগুলো লাইক এবং শেয়ার করো। আজকের মতো এইটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। বাই।